শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, আমি আজকে না ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠে ফেলেছি, কারণ হচ্ছে শরীরটা একটু ভালো না, মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, রাতটা একটু ঘুমোতে পারিনি। তাই হচ্ছে উঠতে একটু বেলা হয়ে গেছে। আর এদিকে মা তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আর কাল তো আমাদের খেজুর গাছ কেটেছিল। তা মা দেখি রসটা প্রায়ই জাল দেওয়া হয়ে গেছে। তা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু চারিদিকে একদম ঝলমলে রোদ উঠে গেছে। তো কি করব বলো তো, হচ্ছে শরীর সাথ দেবে তবেই তো আমি হচ্ছে সব কিছু করতে পারবো। তা যাই হোক, দেখো বন্ধুরা, আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেল। আর এখন আমি এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। আর থালা বাসনগুলো ধুয়ে আগে একটু গুড্ডুকে খাইয়ে নেব, তারপরে যে বাকি সব কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। থালা বাসনগুলো তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর থালা বাসনগুলো ধুয়ে উঠতে না উঠতেই দেখো আমার মা চলে এসেছে কলে মুখ ধোয়ার জন্য। আর গুড্ডুকে তো মুখটা ধুয়ে দিয়েছি, আর মা এখন চাটা করে নেবে। আর দেখো গুড্ডুকে একটু খাওয়ানোর পরে আমি আবার চলে এসেছি উনুনের পাটটা লেপার জন্য। তা উনুনের পাড় বলো রান্নাঘর বলো যাই বলো, আমার তো পুরো লেপা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু সামনে দিয়ে লেপে নেব, কারণ পুজোর দিন একটু সামনে দিয়ে লেপা পোছা না করলে না ভালো লাগে না। আর উঠোনটা তো লেপেছি, আর হচ্ছে উঠোনটা লেপার পরে না সামনে দিয়ে একটু লেপে নিলে বেশ কিন্তু ভালো লাগে। তা ওদিকে তো আমার লেপা হয়ে গেছিলো, আর এদিকেও লেপে কমপ্লিট করে নিয়েছি। উনুনের পাটটা লেপে দেখো সোজা চলে এসেছি ঘরে বিছানাটা গোছানোর জন্য। আর বিছানার হচ্ছে মশারি তো দুদিক খুলে নিয়েছি, দুদিক খুলে ওই জানলার দিকে গুছিয়ে রেখেছি। আর ওই যে জানলার নিচের পাটটা খুলে দিয়েছি, আর পর্দাটাকেও একটু তুলে দিয়েছি। পর্দাটা তোলার পরে দেখো কম্বলটা ভাঁজ করে জানলার দিকে রেখে দিয়েছি, আর বালিশগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এইবার বিছানার চাদরটা একটু টেনে দিয়ে বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, মানে টান টান করে দিচ্ছি আর কি। তা যাই হোক, বিছানা তো একটু গুছিয়ে দেখো আমি হচ্ছে বালতিতে জল আর ন্যাতাটা নিয়ে চলে এসেছি আবার ঘরটা মোছার জন্য। গতকালও ঘরটা একদম খাটের তলা মানে পুরোটাই মুছেছিলাম, কিন্তু হচ্ছে আজকে তো পুজো, আজকে না মুছলে না ভালো লাগবে না। তা যাই হোক, দেখো খাটের তলার ওদিকে আর মানে বেশি হাত বাড়াইনি, মানে যতটা হাতে পেয়েছি ততটা একটু মুছে নিলাম আর কি। দুটো ঘর আর বারান্দাটা তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে দেখো নিচের দিকটা মুছে নিচ্ছিলাম। আর গুড্ডু সোনা তো আমার কাছে গেছিলো, তা গুড্ডু সোনাকে একটু বুঝিয়ে পাঠিয়ে দিলাম যে আর একটু খেলা করে নাও, তারপরে হচ্ছে আমি নেব তোমাকে। তাও অনেকক্ষণ ধরেই মানে ও আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতে আসতে দিচ্ছি না, কারণ ওকে নিলে না এখন হচ্ছে কাজ হবে না। আর আজকে তো একটু বেলাও হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে কাজটা করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তাই দেখো এদিকে ঘর মুছতে মুছতে না আবার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, একটু বেলা হয়ে গেছে, গুড্ডু সোনা খাবে। তা আলু আর বেগুন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মাও খাবে। সেই জন্য ভাবলাম হচ্ছে ভাতটা গ্যাসেই হোক আর আমি এদিকে কাজগুলো করে নিই। আর মা গেছে গুড্ডু সোনার মিড ডে মিলের খিচুড়ি আনতে। তা দেখো ওদিকে তো আমি ভাতটা নামিয়ে তারপরে দেখো আবার হচ্ছে এই বালতির মধ্যে গোবর মাটি গুলে এই টিনের ঘরটায় চলে এসেছি। আর ঘরের মধ্যেটা না অনেক দিন ধরে লেপবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই লেপা হচ্ছে না। তাই আজকে পুজোর দিন বলে ভাবলাম এই ঘরের মধ্যেটাও একদম সুন্দর করে লেপে নিই। তা আমাদের এই ঘরটায় কেউ থাকে না, ওই টুকিটাকি জিনিস রাখা হয় আর কি। তাই তা হচ্ছে ঘর থাকলে পরে অনেকটাই কাজে লাগে। আমরা তো এখন ওই ঘরে থাকি, তাই এই ঘরে আর থাকা হয় না। এখন ওই টুকটাক জিনিসগুলো রাখা হয় আর তালা মেরে রাখা হয় সবসময়। তা দেখো ঘরের মধ্যেটা লেপে আমি বাইরেটাও কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি। আর ওদিকে তো আমার সামনেটা একদম লেপা হয়ে গেছিলো।
এই দেখো চলে এসেছি। এখানে ধানও সেদ্ধ করা হয় আবার রসও জাল দেওয়া হয়। কদিন আগে তো ধান সেদ্ধ হয়েছিল অল্প, আর আজকে মা একটু রসও জাল দিয়েছে। তাই ভাবলাম কি সমস্ত জায়গা যখন লেপা হয়ে গেছে তাহলে এখানে বাদ দেবো কেন। মানে আমাদের দুটো রান্নাঘরের সামনে, ওই টিনের ঘরের সামনেটা মানে সব জায়গায় লেপা হয়ে গেছে আর কি। তাই ভাবলাম এটাকে একটু লেপে দিই। তাই হচ্ছে চারপাশটা একটু সুন্দর করে লেপে দিচ্ছি। মানে জানোই তো চারিপাশে না লেপা পোছা থাকলে পরে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে বাড়িঘরটা আর কি। তা এখন তো হচ্ছে মানে রোদের সময়, তা হচ্ছে লেপলে পুছলে বেশ ভালো লাগে। আর হচ্ছে বর্ষার সময় তো আর সব জায়গায় অত কিছু লেপা পোছা যায় না। তাই এই শীতের সময়ে মানুষ একটু বেশি বেশি করে চারিদিকে আর কি লেপা পোছা করে। তা যাই হোক দেখো ওইদিকে আমার ৩ দিকে লেপা হয়ে গেছে। আর হচ্ছে এখানে একটু লেপতে বাকি রয়েছে। এটুকু লেপলে আমার একদম লেপা পোছা মানে আজকের মতো আর কি কমপ্লিট হয়ে যায়। দেখো একদম ল্যাপা পোছা কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে গুড্ডু সোনার ২-৩টে জামা কাপড় ছিল মানে আগের দিনে। সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর তারপরে আমি স্নানটা করে নিয়েছি। আর সব জামা কাপড় নিয়ে দেখো চলে এসেছি রোদে মেলার জন্য। আর গুড্ডু সোনার জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি। আর এখন আমার শাড়িটা মেলে দেবো। আর দেখছো তো আমি আজকে অন্য একটা শাড়ি পরেছি। কারণ হচ্ছে পুজো করব তো সেই জন্য। তা এখন শাড়িটা আমি মেলে দিই। শাড়িটা মেলে দিয়ে বাড়ির দিকে গিয়ে এখন পুজোর গোছান কিন্তু গোছাতে হবে। তা চলো জামা কাপড় মেলে বাড়ি যাই। তা বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে দেখো আমি মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম। আর সিঁদুর পরার পরে ভাবছিলাম যে একটু আলতা পরে নিই। তা দেখো যেই আমি আলতা পরতে বসেছি আর ওই যে আমার গুড্ডু চলে এসেছে। মানে আমার পরার আগে ও পাটা বাড়িয়ে দিচ্ছে যে আমাকে একটু পরিয়ে দাও। তা হচ্ছে যাই হোক ওর ২ পায়ে পরিয়ে দিলাম। বাচ্চা মানুষ দেখো ও মানে উপুর হয়ে হয়ে দেখছে। আবার ওদিকে আমার মাকেও দেখাতে গেছে দেখো আমি আলতা পরেছি। তা ওখান থেকে দেখো আবার আমার কাছে এসেছে, তা আমাকে বলছে মা দেখো আমাকে কেমন লাগছে। তা যাই হোক আলতা পরছিলাম আর ওর সাথে কিন্তু একটু গল্প করছিলাম। তা আমারও দেখো প্রায় ২ পায়ে আলতা পরা হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার গুড্ডু সোনাও কিন্তু দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। হাতে হাতে কাজ বলতে ওই যে সব থালার গ্লাসগুলো দিয়ে দিয়েছি। ওকে আমি বললাম একটা একটা করে তুলসী পাতা সব দিয়ে দে। আর আমি যখনই পুজো করতে বসি মানে প্রত্যেকদিন তখন ও কিন্তু এসে আমার এই কাজগুলো করে দেয়। তা আজ না কি বলবো বন্ধুরা, পুজো করতে বসে মনটা খুবই খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে বিয়ের আগে কিন্তু আমি প্রত্যেক বছর শিবরাত্রি করতাম। বিয়ের পরেও হচ্ছে ১ বছর করেছি। তারপরে তো আমার গুড্ডু সোনা হলো। আর গুড্ডু সোনা তো একদমই ছোট, মানে সারাদিন উপোস থেকে রাত জেগে মানে গুড্ডু সোনাও তো হচ্ছে দুধ খায়, সেই জন্য হচ্ছে আমার আর করা হয় না। তারপরে তো আবার বাবা মরে গেল, তারপরে আবার ১ বছর করতে পারিনি। তা এখন দেখো আর হচ্ছে করি না। কারণ গুড্ডু সোনা একটু বড় হবে ভাবছি তারপরে আমি পুজো করব। তা যাই হোক ঘরে যেহেতু ঠাকুর রয়েছে মানে কোনো রকম একটু ফুল জল দেওয়ার জন্য আর কি চেষ্টা করছি। তা দেখো আমি ঠাকুরের ঘরটা হচ্ছে বসিয়ে দিলাম ওখানে। আর সব কিছু তো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ওইদিকে ঠাকুর বলতে একটা কালিমার ফটো, শিবলিঙ্গ রয়েছে। আর এদিকে রয়েছে মাঝখানে লক্ষ্মীনারায়ণ। আর এই দেখো আমার সন্তোষী মা। তা হচ্ছে সব্বাইকে তো দিয়ে দিয়েছি প্রসাদের থালা গেলাস। আর এখন ঠাকুরের মাথায় আমি দুধ গঙ্গা জলটা ঢেলে দিচ্ছি। কারণ এই ঘরে লাইটের আলোটা তো খুব একটা ভালো পায় না, সেই জন্য হয়তো তোমাদের অত ভালো করে দেখাতেও পাচ্ছি না। তা এখন দেখো আমি হচ্ছে সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি। ফুল তেমন কিছু পাইনি, ওই কয়েকটা জবা ফুল পেয়েছি আর বেলপাতা। তাই সব ঠাকুরকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দেখো শিবলিঙ্গতে তো জল ঢালা হয়ে গেল। আর এখন দেখো আমি সব ঠাকুরকে হচ্ছে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন আমি ধূপকাঠিটা দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো সবাইকে তো আমার দেখানো হয়ে গেছে আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রণামটা করে নিলাম। তা যাই হোক কতটা দেখাতে পারলাম জানি না, লাইটটা তো খুব একটা ভালো পায় না, সেই জন্য আমি তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করি না। তা ওদিকে তো পুজো পার্বণ শেষ করতে করতে প্রায় ৪টে বেজে গেছে। তারপরে দেখো একটু প্রসাদ মুখে দিয়ে আমি চলে এসেছি আবার কাজ করার জন্য। কাজ বলতে এখন উঠোনটা ঝাড় দেবো আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো। তা উঠোনটা তো ঝাড় দিতে শুরু করে দিয়েছি, দেখো ওইদিকে তো ঝাড় দিয়ে হয়ে গেছে। আর এখন এদিকটায় আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। আর গুড্ডু সোনা তো একটু ঘুম হচ্ছে। আর মা গেছে পাশের বাড়ি মানে একটা বাড়িতে পুজো হচ্ছে সেইখানে গেছে। তা মা বলল যে যাবে, তার মানে ঠিক আছে গুড্ডু এখন ঘুমোচ্ছে তাহলে তুমি যাও একটু ঘুরে আসো, আমি এদিকে দেখে নেব।
তা দেখো আমি এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব, আর হচ্ছে বাকি যা কাজ আছে টুকটাক সেগুলো করে নেব। এখনও বাকি রয়েছে, তোমার মুরগির বাচ্চাগুলোকে না অনেকক্ষণ খেতে দেওয়া হয় না, তাই ওদেরকেও খেতে দিতে হবে একটু। তা উঠোনটা ঝাড় দিয়ে যাব। তা উঠোন ঝাড় দিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিয়ে দেখো ওই যে জামা কাপড় মেলেছিলাম সেই জামা কাপড়গুলো তোলার সময় পাইনি, আর মা চান করার পরেও জামা কাপড় মেলে দিয়ে গেছিলো, সেই জামা কাপড়গুলো ছিল। আর এখন আমি সব জামা কাপড়গুলো তুলে নেব। আর জামা কাপড়গুলো তুলে হচ্ছে গুড্ডু সোনা যদি উঠে যায় তাহলে যাবো একটু পাড়ার দিকে, মানে সকাল থেকে তো একটুও যাওয়ার টাইম পাইনি, তাই হচ্ছে ভাবছি একটু যাব, মানে ঘুরে আসবো আর কি। তা বন্ধুরা পাড়ার থেকে ঘুরে এসে দেখো বাড়ি এসে মুরগিগুলো তুলে দিয়েছি, আর সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম। আর সন্ধে দেওয়ার পরে দেখো এখন আমি মানে বসেছি রুটি করার জন্য। আর আটাটা না আগে মেখে রেখেছিলাম, তাই হচ্ছে গুড্ডুর সাথে একটু খেলা করছিলাম আর খেলাধুলা করে এখন বসলাম রুটি করার জন্য। বেশি আটা মাখিনি, ওই ৬-৭টা রুটি হবে এরকম মতো হচ্ছে আটা মেখে টিচে। মা বিকেলবেলা খেয়েছে, সেই জন্য মা বললো আর রাত্রেবেলা ভাত খাবো না, তাই ২-৩টে রুটি করতে। তা যাই হোক আমি দেখো এখন রুটি করতে বসে গেছি, আর রুটিগুলো বেলে নেব। আর গ্যাসে ভাজবো তো সেই জন্য সব রুটিগুলো একসাথে বেলে নিলে আর কি ভাজতে সুবিধে হয়, তাই থালাটা নিয়েছি ওর মধ্যে সব বেলে বেলে রেখে দেবো। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না। আর তোমাদের এই শিবরাত্রি কার কেমন কাটলো প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানিও। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।